বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাম ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলতে দুনিয়ার মানুষে অবিশ্বর মানুষ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। আমার মায়েরা, আমার বন্ধুরে, খালি নামাজ পড়লে কোনো কাম হবে না, রোজাও থাকলে কোনো কাম হবে না, জিকির করলেও কোনো কাম হবে না, দান দক্ষিণা করলে কোনো কাম হবে না, পরিপূর্ণভাবে মিছা কথা বলা চলবে না, চুরি করা চলবে না, জেনা করা চলবে না, পরিপূর্ণভাবে নামাজও পড়তে হবে, রোজাও থাকতে হবে, দান খয়রাত করতে হবে, পিতা মাতার সেবা করতে হবে। সব দিকে যখন তোমরা ভালো কর্ম করবা তাহলে ইসলামে দাখিল হলো, ইসলামে পরিবেশ করা হওয়া বুঝাই। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার মায়েরা, আল্লাহ বলেন আল্লাহর নির্দেশিত পথে ব্যয় না করার শাস্তি যেভাবে আল্লাহ ব্যয় করতে বলছে ওইভাবে যদি তোমরা দান দক্ষিণা না করো, খরচ না করো, তোমাদের শাস্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি বিশ্বর আমির হামজা বলছি, কোরআনে থেকে বলতেছি, হাদিসে থেকে বলতেছি, যে পর্যন্ত তুমি দান খয়রাত না করছাও আল্লাহরে খুশি করার জন্য, এ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান না। দান করার কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আল্লাহ বলেন যারা আল্লাহর সন্তুষ্টির কাজে সম্পদ খরচ করতে কার্পণ্য করে, আরে যেমন বাপ মাকে প্রদান করতে এবং আত্মীয় স্বজন পিতৃহীন দরিদ্র সম্পর্ক যে যুক্ত আই সম্পর্কবিহীন প্রতিবেশী মুসাফির এবং দাসীকে অভাবের সময় আল্লাহর হস্তে দান করার কাজে কার্পণ্য করে। কোনো দেখা যায় পিতা মাতাকে ভাত কাপড় দেয় না। আমার মায়েরা, আমার বন্ধুরে, যে মায়কে যে মায়ের গর্বে ছিলা, এত কষ্ট মায়ে করছিল, ওই মায়ের কেন তুমি ভাত কাপড় দিলা না? ওই পিতায় কেন তুমি ভাত কাপড় দিলা না? যারা পিতা মাতায় কষ্ট দিল, কলজায় দুঃখ দিছে, আমার আল্লাহর কলজায় দুঃখ দেওয়া হলো না। ওযুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, পিতা মাতাকে দান দক্ষিণা করতে হবে। ইতি মিসকিন দরিদ্র মুসাফির এদেরকে দান করতে হবে। সুবহানাল্লাহ। ইতিম মানুষ, আহারে শুধু তাই নয়, বরং লোকদেরকে কার্পণ্য শিক্ষা দেয় এবং আল্লাহর পথে খরচ না করার পরামর্শ দেয়। কোনো মানুষ আছে নিজেও তো দান করব না, মসজিদ মাদ্রাসায় কত হাফেজি মাদ্রাসা আছে, দান করতে পারেন। কত মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, কোন সরকারে তো হাফেজি মাদ্রাসা নেয় না। সিনিয়র মাদ্রাসা তুমি দান দক্ষিণা করবা। অনেক মানুষ দেখা যায় দান করতে কি কার্পণ্য করে, আর মানুষকে বাধা দেয়, তুমি দান করিও না। কেন দান করিও না? কোরআন মুখস্থ করা হয়, হাদিস পড়ানো হয়, কেন মাদ্রাসায় দান করবা না? যারা দান দক্ষিণা করতে নিষেধ করতেছে, কার্পণ্য করতেছে, তাদের ভয়াবহ শাস্তি হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, এবং আল্লাহর পথে খরচ না করার পরামর্শ দেয়, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। নাউযুবিল্লাহ। এত অপমান হয়ে যাবে হাসরের ময়দানে, তাদের শাস্তি হয়ে যাবে যারা দান দক্ষিণা করতে কার্পণ্য করতেছে।
আমার বন্ধুরে আমার মায়ের, আমি বিশ্বর আমির হামজা কথা বলছি, কোরআনে থেকে কথা বলছি, হাদিসে থেকে কথা বলছি, তাফসির ব্যাখ্যা করতেছি বন্ধু। আমার মায়েরা, বিশ্ব নবী বলেন কার্পণ্য অপেক্ষা বড় রোগ আর কি হইতে পারে। বিশ্ব নবীর কথা সত্য, আমার তোমার কথা সত্য না হইতে পারে, কিন্তু বিশ্ব নবীর কথা সত্য। বিশ্বর জমিনে হাসুরের ময়দানে আমার নবী ছাড়া জান্নাতের মধ্যে কেউ প্রথম প্রবেশ করতে পারবে না। আমার নবী জান্নাতের দরজা খুলিয়া দিবে, তারপরে সাত দুনিয়ার মানুষ প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার মায়া যখন জান্নাতের মধ্যে যাবে, আমার বিশ্ব নবী যখন জান্নাতের নিকটে চলে যাবে, জান্নাতের দরজার সামনে চলে যাবে, ওখানে রক্ষী আছে, দারোগা আছে, ফেরেশতা আছে, জিজ্ঞাসা করতেছে, তুমি কারা, তুমি কেন এখানে আসলা? আমার বিশ্ব নবী বলবে, আমি মুহাম্মদ, আমি শেষ নবী, আমি এখানে এসেছি, জান্নাতের দরজা আমি খুলব, আর তারপরে আমার উম্মতগণ নিয়ে আমি জান্নাতে চলে যাব। ওই ফেরেশতা বলবে, ও মুহাম্মদ, তুমি ছাড়া কেউ খুলতে পারবো না, তোমার অপেক্ষায় আমি আছি। কোন সময় যেন মুহাম্মদ আসিয়া যায়, বিশ্ব নবী আসিয়া যায়, ওই সময় জান্নাতের দরজা খুলিয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর গো, জান্নাতের চাবি আমি কিভাবে সংগ্রহ করব? বিশ্ব নবী বলল, হে সাহাবা শুনিয়া রাখিও, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা যে বেশি বেশি করে পড়বে, হাসরের ময়দানে জান্নাতের চাবি সে পাইবে, সে জান্নাতের দরজা খুলিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি বিশ্বর আমির হামজা কথা বলতাছি, হাদিসে থেকে কোরআনে থেকে। বিশ্ব নবী বলেন, হে মানব মণ্ডলী, কার কথা? বিশ্ব নবীর কথা। বিশ্ব নবী বলতে, হে মানব মণ্ডলী, তোমরা কার্বন হইতে বেঁচে থাকো। সুবহানাল্লাহ। কোনো সময় কৃপণতা করবেন না, কারো মানুষকে বাধা দেবেন না। একজন দান করতে 10 লাখ টাকা, 20,000 টাকা, 10,000 টাকা দান করে দিল মাদ্রাসায়, আপনি কেন বাধার সৃষ্টি করলেন? আপনি নিজেও দিলেন না, কেন মানুষকে বাধার সৃষ্টি করলেন? আপনার জন্য ভয়াবহ শাস্তি আছে। নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দালান বিল্ডিং গলমাগা, এই দালান বিল্ডিং তো তোমারই না, কবরে হেতে যাইতে হবে মাগ, চিন্তা কেন করেলা না? কবরেতে যাইতে হবে মাগ, চিন্তা কেন করেলা না? আমার বন্ধুরা, আমার মায়েরা, এটাই তোমাদের যে পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিয়েছে। আগের মানুষরা কার্পণ্য করেছিল, ওই কারণ তোমরা জানো। আরে কোটি কোটি টাকা কারণের ছিল, ধন সম্পত্তি ছিল, টাকা পয়সা কারণের ছিল, সোনা রূপা ছিল, কিন্তু কারণ কৃপণতা করেছিল, দান দক্ষিণা করে নাই, যাকাতও দেয় নাই। আমার আল্লাহ কি করল? আস্তে আস্তে কারণ ধন সম্পত্তি সহ কারণকে মাটির তলে ডাবাইয়া দিল। নাউযুবিল্লাহ। এই জন্য আমি বিশ্বর আমির হামজা কথা বলতাছি, তোমরা কার্পণ্যতা করিও না। ফকির মিসকিন কাঙ্গাল যত আছে ইতিম মিসকিন, তাইকে তোমরা দান করিয়া দিও। হাফিজি মাদ্রাসা দান করিয়ে দিও। একটা মসজিদ মেরামতি করতে হয়, ইট সিমেন্ট ভালো যত কিছু লাগে, তোমরা মসজিদ মেরামতি করার জন্য তোমরা দান করিয়ে দিও। সুবহানাল্লাহ। নাসাই শরীফ হাদিসের মধ্যে আছে, আমার বন্ধুরা,
নাসাই শরীফ হাদিসের মধ্যে আছে, ওই দাতা বলবে হে আল্লাহ, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, হে আল্লাহ, আরে হে আল্লাহ, আপনার প্রত্যেক রাস্তায় যে স্বীয় সম্পদ খরচ করে দিয়েছিলাম, একজন ব্যক্তি বলবো ইয়া রব্বুল আলামিন, কত কোটি টাকা আমি দান করছিলাম, কত লাখ লাখ টাকা দান করছিলাম, হাফিজি মাদ্রাসায়, সিনিয়র মাদ্রাসায়, টাইটেল মাদ্রাসায়, ফকির মিছিল গাঙ্গালকে কত দান করে দিছিলাম। আল্লাহ বলেন তুমি মিথ্যা কথা বলেছো, নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে তুমি মিথ্যা কথা বলেছো। কেন? যে কারণ তুমি তোমার উদ্দেশ্য লাভ করিছে। আল্লাহ বলেন তারাই আল্লাহর প্রতি ও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না। তুমি এই জন্যই দান করছিলে, তোমাকে দাতা মানুষে বলবে, প্রশংসা মানুষের জন্য, মানুষের দেখাইবার জন্য, মানুষকে জানাইবার জন্য তুমি দান করছিলে। আল্লাহ বলবে তুই মানুষের প্রশংসার জন্য দান করছিলে, তুমি তো আল্লাহরে খুশি করার জন্য দান করো নাই। আর ওই মানুষটাকে জাহান্নামে ঢুকাইয়া দিবে, নাউজুবিল্লাহ। দান করে তোমাকে দুজকে যাইতে হবে। তুমি যত কিছু হাফিজি মাদ্রাসায় দান করো, টাইটেল মাদ্রাসায় দান করো, মসজিদে দান করো, আল্লাহরে খুশি করার জন্য দান করতে হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, শয়তান তাদেরকে খারাপ কাজ করতে নানাভাবে প্রলুপ্ত করে। ওই শয়তান আল্লাহর কাছে বলছিল, আল্লাহ তুমি তোমাকে শয়তান বানাইয়া দিছাও, একটা আদমকে আমি সেজদা করলাম না, তার জন্য তুমি শয়তান বানাইয়া দিছিলা। আল্লাহ আমি মানুষের শত্রু হয়ে দাঁড়াইলাম, তোমার একটা বান্দা আমি জান্নাতে যাইতে দিব না। আমার আল্লাহ বলছিল, রে ইবলিস যা, তুই যাই আমার প্রকৃত বান্দা যে মুসলমান ইমানদার, আমি কোরআন দিয়ে দিলাম, হাদিস দিয়ে দিলাম, কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী চলবে, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীরে খুশি করবে, পিতা মাতাকে সেবা করে দান দক্ষিণা করবে, সৎ কর্ম করবে, ভালো ভালো কর্ম করবে। রে শয়তান ইবলিস, তুই তাদেরকে খারাপ রাস্তায় নিতে পারবি না। আমার বন্ধুরে, আমার মায়েরা, আমি বিশ্বর আমি যা কথা বলেছি কোরআনে থেকে, যদিও তাদের উচিত ছিল উত্তম কাজে প্রতিযোগিতা করা, ভালো ভালো কামে। একজন 10 লাখ টাকা দান করে দিল হাফিজি মাদ্রাসায়, তুমিও 5 লাখ টাকা দান করে দাও। ও 2000 টাকা দান করতেছে, তুমিও দান করে দাও। তুমি কেন কার্পণ্য করলাম, মানুষকে বাধার সৃষ্টি করলাম, তার জন্য তোমার ভয়াবহ শাস্তি আছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি জলেশ্বর বীর বাড়ির মানুষ, অসমের মানুষ, বিশ্বের মানুষকে ভালোবাসি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, যত কিছু আছে, যত মানুষ আমি সবাইকে ভালোবাসি, কারণ সবাই আল্লাহর সৃষ্টি। এই পর্যন্ত বললাম, আমার বক্তব্য আমি শেষ করে দিলাম। ওকে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।